তুমি কি কখনো ভেবেছ কেন পুরো পৃথিবীর কোটি কোটি মুসলিম একসাথে একই মাসের অপেক্ষা করে? কেন রাতগুলো জেগে থাকে? কেন দিনের বেলায় ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করে? কারণ এটা শুধু একটা মাস না, এটা হলো বদলে যাওয়ার সুযোগ, এটা হলো ফিরে আসার দরজা, এটা হলো রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারাহ 2:18 রমজান মানে শুধু না খেয়ে থাকা না, রমজান মানে আত্মাকে শক্তিশালী করা, রমজান মানে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। ভাবো তো, তুমি এক গ্লাস পানি সামনে রেখেও পান করছো না, কেউ দেখছে না, কিন্তু তুমি জানো আল্লাহ দেখছেন। এই অনুভূতির নামই তাকওয়া। রমজানের বিশেষত্ব কি? এই মাসেই নাজিল হয়েছে পবিত্র কুরআন। এই মাসেই আছে হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত, লাইলাতুল কদর। নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হবে। ভাবতে পারো, একটা মাস, আর তোমার পুরো অতীত পরিষ্কার। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই রমজানকে গুরুত্ব দিচ্ছি, নাকি শুধু ইফতার, ঘুম আর মোবাইল নিয়েই ব্যস্ত? রমজানে আমাদের করণীয়: 1. নিয়মিত 5 ওয়াক্ত নামাজ। 2. তারাবিহ নামাজ। 3. প্রতিদিন কুরআন তিলাওয়াত। 4. বেশি বেশি দোয়া। 5. দান সদকা। রমজান হলো দোয়া কবুলের মাস। ইফতারের আগের মুহূর্ত, সেই সময়টা অপচয় করো না। তুমি হয়তো অনেক পাপ করেছ, হয়তো নামাজ ছেড়েছ, হয়তো আল্লাহ থেকে দূরে চলে গেছ, কিন্তু রমজান এসেছে তোমাকে ফিরিয়ে নিতে। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। সূরা আজুমার 39:53। রমজান মানে আশা, রমজান মানে ক্ষমা, রমজান মানে নতুন শুরু। এই রমজানে একটি সিদ্ধান্ত নাও, এই রমজান হবে আলাদা। এই রমজানে নামাজ ছাড়ব না, এই রমজানে কুরআন শেষ করব, এই রমজানে গুনাহ ছাড়ব। হয়তো এটা তোমার জীবনের শেষ রমজান। গত বছর যারা আমাদের সাথে ছিল, আজ তারা কবরের নিচে। তুমি আর আমি এখনো বেঁচে আছি, এটা আল্লাহর সুযোগ। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যদি এই রমজানই তোমার শেষ রমজান হয়, তুমি কি প্রস্তুত? আসো আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দাও। আমাদের রোজা, নামাজ, দোয়া কবুল করো। আমাদের গুনাহ মাফ করো। আমাদেরকে তাকওয়াবান বানিয়ে দাও। আমিন।